সো আমাদের স্ট্রং রুটসের যেগুলো এমসিকিউ রয়েছে তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখব। একটা একটা করে প্রায় কতগুলো কোশ্চেন রয়েছে, 50-এর উপরে প্রায় কোশ্চেন থাকে প্রত্যেকটা এতে। স্ট্রং রুটসের আমরা ফার্স্ট কোশ্চেনটা আজকে দেখব। ফার্স্টে রয়েছে স্ট্রং রুটস ওয়াজ রিটেন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। সি এর দিকের অপশানটা কারেক্ট হয়ে যাবে, এপিজে আব্দুল কালাম। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্টেড পোর্শন ফ্রম উইংস অফ ফায়ার। ইন্টিগ্রেটেড মাইন্ডস হবে না, মাই জার্নি, মাই ভিশন উইথ ইন্ডিয়া, এগুলো কোনোটাই হবে না, এটা হবে উইংস অফ ফায়ার। 3 কোশ্চেন, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ সাবরমতী, চেন্নাই, রামেশ্বরম, কোভালাম। রামেশ্বরম হবে এটা অ্যান্সার, সি এর দাগের অ্যান্সারটা। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস ফ্যামিলি। ডি এর দাগের অপশানটা কারেক্ট হবে, মিডিল ক্লাস ফ্যামিলি। আচ্ছা নেক্সট চলো 5 কোশ্চেন। 5 কোশ্চেনে রয়েছে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ তামিল ফ্যামিলি। ওড়িয়া ফ্যামিলি হবে না, কোক্কানি ফ্যামিলি হবে না, তেলেগু হবে না, তামিল ফ্যামিলিটা রাইট অ্যান্সার হবে। দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ জৈনুল আবেদিন। বানানটা কিন্তু এখানে দেখবে তোমরা, জৈনুল আবেদিন, JAINULABDEEN, জৈনুল আবেদিন। দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ আশি আম্মা। বানানগুলো কিন্তু উল্টোপাল্টা করে দেওয়া আছে, তো যেটা কারেক্ট বানান ওইটাই কিন্তু রাইট অ্যান্সার হবে, ASHIAMMA, আশি আম্মা। এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান নর মাচ ওয়েলথ। না তো এপিজে আব্দুল কালামের বাবার খুব বেশি পড়াশোনা ছিল, না তো তার কাছে খুব বেশি টাকা পয়সা, মানে অতটাও ধনী ছিলেন না তারা। কালামস ফাদার possessed দ্য ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, না এ গ্রেট ইননেট উইজডম। এটা বইয়ের লাইন তুলে দেওয়া আছে, এ গ্রেট ইননেট উইজডম। কালামস ফাদার জৈনুল আবেদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ মাদার আসিয়াম্মা। তার মা এবং তার বাবাকে কী বলা হতো, আইডল কাপল বলা হতো, ঠিক আছে। কালামস পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান, এই যে নিচে নিচে কোয়েশ্চেনটাই রয়েছে, আইডল কাপল, এই অ্যান্সারটা হবে, বি এরটা অ্যান্সার হবে। দ্য ব্রিটিশ bestowed one of Kalam's mother forebears the title of বাহাদুর। বাহাদুর মানে ব্রিটিশরা তার মায়ের পরিবারের, মানে তার মায়ের পূর্বপুরুষের একজনকে বাহাদুর উপাধিটা দিয়েছিলেন। কালামস পেরেন্টস ওয়ার জৈনুল আবেদিন অ্যান্ড আশিয়াম্মা। বানান বারবার বানানটা দেখে নেবে তোমরা, JAINULABDEEN, জৈনুল আবেদিন, অ্যান্ড ASHIAMMA, আশিয়াম্মা। স্ট্রং রুটস ইজ অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। কালামস পেরেন্টস ওয়ার টল অ্যান্ড ডার্ক, টল অ্যান্ড হ্যান্ডসাম। তবুও টল অ্যান্ড হ্যান্ডসাম হওয়ার পরেও তিনি কিন্তু ততটাও সুন্দর দেখতে ছিলেন না, এবং তিনি ছিলেন পেটে। ইন হিজ চাইল্ডহুড কালাম লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। কয়েকটা কোশ্চেন যেগুলো এরকম কালার দেওয়া আছে ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা 17টা হয়ে গেল, 18 কোশ্চেন দেখবো এবার। 18 কোশ্চেনে রয়েছে দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ড ইন মিডিল অফ দ্য 19th century। 19 শতকের মাঝে এটা হচ্ছে তৈরি করা হয়েছিল। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এগুলো সব বইতে রয়েছে, বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড ইন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। মস্ক স্ট্রিট যেটা রয়েছে রামেশ্বরমে, ওখানে কিন্তু এই পুরনো বাড়িটা তাদের তৈরি মানে রয়েছে আর কি। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল সর্টস অফ কমফোর্টস অ্যান্ড লাক্সারি। যতটা পরিমাণ জিনিস দেওয়ার প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার বাইরে সমস্ত রকমের কমফোর্ট এবং লাক্সারি তিনি অ্যাভয়েড করে চলতেন। এবং কালামের এবং তার ভাইটাই যারা রয়েছিল তাদের কিন্তু কোনো এই রকমের মানে কমফোর্ট এবং লাক্সারি জিনিসপত্র মিলতো না। অ্যাকর্ডিং টু কালাম হিজ চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর। খুবই হচ্ছে সিকিউর ছিল তার চাইল্ডহুড। কালাম চাইল্ডহুড ওয়াজ সিকিউর ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি। কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস ফর হিজ ফ্যামিলি ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথিং। খাদ্য, ওষুধপত্র এবং হচ্ছে বস্ত্র, এই 3টা জিনিস মিলতো, এর বাইরে কোনো প্রকার ইনএসেন্সিয়াল জিনিস মিলতো না। কালামস ফাদার ওয়াজ বাই নেচার অস্ট্রিয়া। অস্ট্রিয়া কথার অর্থ কি, হিসেবি, বাংলাটা লেখা আছে হিসেবি। কালামস নর্মালি এট উইথ হিজ মাদার, যে তার মায়ের সাথে খেতে বসতো। কালামস মাদার সার্ভড
হিম ফুড অন ব্যানানা লিভ, তাদের বাড়িতে তার মা কলা পাতায় তাকে খেতে দিত, মানে সবাইকে কলা পাতায় দিত। লাঞ্চ সার্ভ টু কালাম বাই হিজ মাদার উড ইনক্লুড কোকোনাট চাটনি থাকতো, রাইস অ্যান্ড সাম্বার থাকতো, অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকল থাকতো, অল অফ দিস, তাহলে অ্যান্সার হবে অল অফ দিস। রামেশ্বরম ইজ ফেমাস টু দ্য পিলগ্রিমস বিকজ দ্য শিবা টেম্পল, ওখানে একটা শিবের মানে মন্দির ছিল, এর জন্য ওইটার জন্য কিন্তু পিলগ্রিম মানে হচ্ছে যারা হচ্ছে তীর্থযাত্রীর কাছে খুবই হচ্ছে ওই জায়গাটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হয়েছিল। এবার 30-এর কোশ্চেন। আচ্ছা, ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক পাথ, 10 মিনিটের হাঁটা পথ। কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, কালামের ওইখানে কিন্তু বেশিরভাগ মানুষটা মুসলিম ফ্যামিলি থাকতো, তবুও ওখানে অ্যামিকাবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে হিন্দু ফ্যামিলিগুলো বসবাস করতো। আচ্ছা, নিচের কোশ্চেনে ওইটাই রয়েছে। দ্য কালামস লোকালিটি দ্য হিন্দু ফ্যামিলিজ লিভড উইথ দেয়ার মুসলিম নেইবার অ্যামিকাবলি মানে কি বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ সহকারে। দ্য কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধেবেলা যে প্রেয়ারটা প্রার্থনাটা হতো ওটার জন্য তাকে নিয়ে যেত। দ্য ইভিনিং প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্ক ওয়াজ ইন আরবি, ওই সমস্ত মন্ত্রগুলো যেগুলো চ্যান্টেড মানে হচ্ছে উচ্চারণ করতে তারা না, যে মন্ত্র পাঠ করতো ওগুলো সব আরবিক ভাষায় লেখা ছিল, যেটা কিন্তু কালাম কোনোটাই বুঝতে পারতো না। হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, যখন গির্জা থেকে বেরিয়ে আসতো, পিউপিল ওয়ার সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, তার জন্য বাইরে মানুষেরা অপেক্ষা করতো। দে ওয়ার অফ ডিফারেন্ট রিলিজিয়ান, তুমি এখানে ভাবে শুধু তো মুসলিম রিলিজিয়ান হতে পারতো না, বিভিন্ন ধরনের মানে রিলিজিয়ানের মানুষ, ধর্মের মানুষ তার কাছে কী করতো না, ওই যে আঙুল ডুবিয়ে চ্যান্টেড যে ওয়াটারটা মানে মন্ত্রপুত যে ওয়াটারটা ওটা ইনভ্যালিডদের জন্য ওটা হচ্ছে নিয়ে যেত। হোয়েন কালামস ফাদার ওয়াজ অফার্ড বোলস অফ ওয়াটার হি উড স্ক্যান্টিফাই মানে ওটাকে বিশুদ্ধতা বা একটা হচ্ছে মন্ত্রপুত জলে পরিণত করতো। বোথ এ অ্যান্ড বি, ডিপিং হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সেইং এ প্রেয়ার, এটার দ্বারা বোথ এ অ্যান্ড বি। দ্য ওয়াটার স্ক্যান্টিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, যারা মৃত্যু পথযাত্রী তাদের জন্য ওগুলো নিয়ে যাওয়া হতো, ওই জলটা নিয়ে যাওয়া হতো। দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম ওয়াজ পক্সমী লক্ষ্মণ শাস্ত্রী, বানান টু বি নোটেড, হ্যাঁ স্পেলিং টু বি নোটেড, ওকে। পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তিনি কে ছিলেন না, কালামের বাবার একজন খুব ভালো বন্ধু ছিলেন। The words of Abdul Kalam's father filled him with a strange energy and enthusiasm. আব্দুল, এটা বইয়ের লাইন কিন্তু বই থেকে ডাইরেক্ট তোলা আছে। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস অ্যান্ড সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল, তো যে মানে হচ্ছে মন্ত্রগুলো গির্জাতে উচ্চারণ করা হতো ওগুলো সবই আরবিক ভাষায় লেখা থাকতো, তো আরবিক ভাষায় তো কোনো বুঝতে পারতো না ও, এর জন্য কমপ্লেক্স স্পিরিচুয়াল যে কনসেপ্ট এবং তার যে সিম্পল ডাউন টু আর্থ মানে সাধারণ মানুষের কথাতে যেটাকে ব্যক্ত করতেন, যেটা হচ্ছে তামিল ভাষায়, তাদের যেটা মানে সকলের প্রচলিত ভাষা তামিলতে। দ্য কোকোনাট গ্রোভ ওয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট 4 মাইল, বাড়ি থেকে 4 মাইল দূরে সকাল 4টার সময় উঠে যেত। 42-এর কোশ্চেন। অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস টু ইন্ট্রোস্পেকশন, এটা বইয়ের লাইন, ডাইরেক্ট বই থেকে তোলা রয়েছে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার ওয়ান ফিলস লোনলি হি স্টার্টস লুকিং ফর কোম্পানি, যখন কেউ একাকিত্ব বোধ করে তখন সে একজন হচ্ছে বন্ধুর খোঁজ করে। কালামস রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, 4:30টার সময়, প্রত্যেকদিন সকাল 4টার সময় তার বাবা তার দিন শুরু করতো। অ্যাকর্ডিং টু কালামস ফাদার সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি টু ইন্ট্রোস্পেকশন উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রিভিলেন্স, এটাও বইয়ের লাইন। কালামস ফাদার ফলোড হিজ রুটিন অল লেট 60, তার এই যে রুটিনটা সকাল 4টার সময় ওঠা, 4 মাইল দূরে কোকোনাট গ্রোভে গিয়ে কোকোনাট মানে নারকেল কুড়িয়ে আনা, এটা কিন্তু লেট 60 মানে 60 বছর পরেও কিন্তু তিনি এটা চালিয়ে গিয়েছেন। জৈনুল আবদিন স্টার্ট হিজ ডে 4 AM বাই রিডিং দ্য নামাজ পড়ে তিনি তার দিন শুরু করতেন। আব্দুল কালাম ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্ন উইথ, তিনি তার নিজের যে তার যে মানে জগৎ সেটা কী নিয়ে তৈরি করেছিলেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয় নিয়ে তিনি তার নিজের জগৎ তৈরি করেছিলেন। কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিউপিল ইন ডিস্ট্রেস হি ওয়াজ এ হেল্পলেস অনলুকার, তিনি শুধুমাত্র একজন হেল্পলেস অনলুকার মাত্র, অন্য কিছু কিন্তু তিনি নন। কালামস ফাদার অ্যাক্টেড অ্যাজ এ
মেয়ার মিডিয়েটার মানে কি, এইটার মানেটা তোমরা কিছু বুঝতে পারলে? কালামস ফাদার অ্যাক্টেড অ্যাজ এ মেয়ার মিডিয়েটার মানে বলা হচ্ছে যে যে সমস্ত ইনভ্যালিডসদের জন্য ওই যে জলটা নিয়ে যাওয়া হতো মন্ত্রপুত জলটা, তো তিনি কী করতেন, ওটাকে স্ক্যান্টিফাই করতেন এবং একটা মন্ত্র উচ্চারণ করতেন। তো এইটার দ্বারা তিনি মানে মানুষ তো সরাসরি ভগবানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে না, তো আল্লাহ বা ভগবান যেটাই মানা হোক না কেন, ওটার সাথে তিনি যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করতেন ওই সমস্ত মানুষদের কাছে। এই জন্য এখানে মিডিয়েটার কথাটা ব্যবহার করা হয়েছে। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দেয়ার কোকোনাট গ্রোভ উইথ হাফ এ ডজন কোকোনাট, প্রায় হচ্ছে হাফ ডজন কোকোনাট নিয়ে মানে নারকেল নিয়ে বাড়ি ফুলতো। আচ্ছা, কালামস ফাদার ইউজ টু টেক ব্রেকফাস্ট আফটার হিজ রিটার্ন ফ্রম দ্য কোকোনাট গ্রুপ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই যে হাফ ওয়ে ডজন অফ কোকোনাট মানে এক ডজন মানে প্রায় 12টা, হাফ ডজন মানে হচ্ছে তোমার 6টা হচ্ছে। এবার কোশ্চেনে যদি এই হাফ ডজনটাকে না দিয়ে 6টা অপশান থাকতো তাহলে কিন্তু 6টাই অ্যান্সার দিতে হতো আমাদের। আফটার হিজ রিটার্ন ফ্রম দ্য কোকোনাট গ্রুপ, ওকে 52 হয়ে গেলো 53। অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার হিউম্যান বিইংস আর ইন ট্রাভেল, তারা কী করে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। যখন কোনো মানুষ সমস্যার মধ্যে থাকে তাহলে তারা একটা মানুষকে খোঁজে যে কিনা তাদের কী করতে পারবে না, সাহায্য করতে পারবে। 53। আচ্ছা, 54 কোশ্চেন। According to Kalam's father, whenever human beings reach in impasse, they look for someone to show them the way out. এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ডাইরেক্ট বইয়ের লাইন তোলা। জৈনুল আবদিন বিলিভ দ্যাট এভরি রিকারেন্ট ইংলিশ রিকারেন্ট লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইট ওন স্পেশাল হেল্পার, এটাও বললেন। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স his emotional and physical bond, he is on the road to all of this: freedom, পিস অফ মাইন্ড, হ্যাপিনেস। এটা তোমাদের ওই টেক্সটার লাস্টের ট্রেন যেটায় আছে ওইরকম জায়গায় রয়েছে, দেখতে পাবে। আর্লি ইন দ্য মর্নিং কালামস ফাদার ইউজ টু ওয়াক ইন এ কোকোনাট গ্রোভ। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, when we pray we transcend our body and become a part of the cosmos. কসমস শব্দের অর্থ কি, হচ্ছে এই মহাবিশ্ব, এই ইউনিভার্সের একটা পার্ট হয়ে যায়। যখন আমরা মানে মন্ত্র উচ্চারণ করি বা প্রেয়ার করি তখন আমরা একটা এই মহাবিশ্বের একটা অংশে পরিণত হই। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। হেয়ার দ্য ওয়াটার ইজ স্ক্যান্টিফাইড লিফটেড ওয়াটার, যেটা মানে মন্ত্রপুত জল হিসেবে তারা নিয়ে যায় ইনভ্যালিডদের জন্য। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিকেশান অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। মানুষ এবং হচ্ছে আত্মা মানে হচ্ছে তার মধ্যে একটা সংযোগ তৈরি করে। অ্যাকর্ডিং টু কালাম, সেভারিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড লিডস ওয়ান টু ফ্রিডম। ওকে, কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে রিডিং দ্য নামাজ পড়ে দিন স্টার্ট করতো। কালামস ফাদার অ্যান্ড পক্সমি লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স, নিয়ে তারা কথা বলতো। পক্সমি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিল না, ওই যে শিব টেম্পেলটা ছিল, ওই শিবের টেম্পেলের তোমার হচ্ছে কী বলা যায় যে বড় যে টেম্পেলটা ছিল রামেশ্বরমের, ওখানকার উচ্চপদস্থ একজন ব্রাহ্মণ, ঠিক আছে। একজন কিন্তু দেখো, একজন মুসলিম একজন ব্রাহ্মণ, তাও দুজন কিন্তু গভীর মানে বন্ধু, তাদের মধ্যে স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে কথা হতো। তাহলে ভাবো, ধর্ম আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করে তা কিন্তু এখানে কোনো মতেই দেখা যাচ্ছে না। এবং তারা হচ্ছে অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণ সহকারে বসবাস করে এক জায়গায়, যেখানে হচ্ছে মুসলিম ঘরের সংখ্যাই বেশি। পশ্চিম লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য টেম্পল অফ রামেশ্বরম। A.P.J. Abdul Kalam believed in the existence of ন্যাচারাল পাওয়ার হবে না, সুপার ন্যাচারাল পাওয়ার হবে না, যেটা হবে সেটা হচ্ছে ডিভাইন পাওয়ার। অ্যাবাউট দ্য মিনিং অফ আরবিক প্রেয়ার চ্যান্টেড ইন দ্য ওল্ড মস্ক, কালাম হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া। তার কোনো প্রকার এই বিষয়ে মানে হচ্ছে আইডিয়া ছিল না, নট দ্য ফাইনেস্ট আইডিয়া। ওকে, কালামস ফাদার অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ইন লো ডিপ ভয়েস মানে একটা লো ডিপ ভয়েসে তিনি সবসময় অ্যান্সার দিতেন এবং মানুষকে সহজেই কোনো জিনিস বোঝানোর চেষ্টা করতেন। দ্য অ্যান্সার গিভেন বাই হিজ ফাদার ফিল্ড কালাম উইথ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। দ্য ডেমোনিক ফোর্সেস অ্যাকর্ডিং টু কালামস ফাদার আর propitiated by prayers and offerings. The coconuts were carried by Kalam's father over his shoulder, মানে কাঁধে ছুঁড়ে ওগুলোকে নিয়ে আসতো। আফটার নামাজ অ্যাট ডন, কালামস ফাদার রিটার্ন হোম, স্লেপড এগেন, ওয়াক টু কোকোনাট গ্রোভ, হাঁটাহাঁটি করতো কোকোনাট গ্রোভে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য স্ট্রং রুটস ইন দ্য এক্সট্রাক্ট? এখানে কী বলা হয়েছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স? ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলি, না, ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালুজ ইনস্টলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। এই কোশ্চেনটাই হবে।
এই 2 দাগের অপশানটাই কারেক্ট হবে। এই ডিসক্রাইব দ্য স্ট্রং রিটেয়ার, না না না, এটা হবে না। বি এর দাগের অপশানটা কারেক্ট হবে, দাগিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস ইন দ্য এক্সট্রাক্ট? One should always seek help to overcome them. They are inevitable parts of life that lead us to growth and self-discovery. They are opportunities to escape from responsibility. What does, এগুলো টেক্সট বেসড কোশ্চেন। তার মধ্যে দেখো এটার কোশ্চেনের অ্যান্সার ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম, এই কোশ্চেনের অ্যান্সার হবে। বেসড অন দ্য এক্সট্র্যাক্ট হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার? তার মাকে কীভাবে তুমি করবে? সি ওয়াজ নোন ফর হিজ কম্পেশন অ্যান্ড হিজ জেনারোসিটি টুয়ার্ডস আদার্স। এই যে তার বাড়িতে প্রত্যেকদিন অনেক সংখ্যক মানুষ কিন্তু খাওয়া দাওয়া করতো, ঠিক আছে। তো আজকে আমরা স্ট্রং রুটসের প্রায় 74খানা এমসিকিউ করে নিলাম। এর মধ্যে সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট এমসিকিউ। টেক্সটটা তোমরা ভালো করে পড়ো। এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর যে কলাম ম্যাচিং ওগুলো করব। আর নাইট্রেট দেউলির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কলাম ম্যাচিংটা রেডি হয়ে আছে, জাস্ট সময়ের অভাবে ওটা আর বানিয়ে আপলোড করা হয়নি। তো শীঘ্রই এগুলো আপলোড করে দেবো। দ্য বেডটা কমপ্লিট করা রয়েছে, ওটাও কালকের মধ্যে চলে আসবে। তো নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা এইচএস দেবে তাদেরকে শেয়ার করে দিতে পারো, তাদের যাতে একটু প্র্যাকটিস হয়ে যায়।